আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুনিয়ার জিন্দিগিতে নামাজ নাই তার কিছুই নাই, অর্থাৎ নামাজবিহীন অন্যান্য আমল সব বরবাদ হয়ে যাবে। তো নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু নামাজের পড়ার যে তরিকা, রুকু সিজদা, নামাজের যে দোয়া দরুদ আমরা তেলাওয়াত করি, সেগুলোর শুদ্ধতা, নামাজের খুশু খুজু, তারতিলের সাথে সলাত আদায় করা, এগুলা আমরা লক্ষ্য করি না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো তোমরা ঠিক সেভাবেই সলাত আদায় করো। সুবহানাল্লাহ। সলাত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা এই একটি ইবাদতই তার হাবিবকে সপ্ত আসমানে উঠায় নিয়ে যে উপহার স্বরূপ তার উম্মতের জন্য পাঠিয়ে দিয়েছেন। তো হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার হিসেব নেওয়া হবে সলাতের উপরে। তো সলাতের প্রতি আমরা সলাত আদায় করি, কিন্তু সলাতের প্রতি মনোযোগ না থাকার কারণে আমাদের সলাত আল্লাহর দরবারে পৌঁছায় না। তো যারা সঠিকভাবে সলাত আদায় করে না, মহান রাব্বুল আলামিন বলেন, সূরা মাউনের মধ্যে বলা আছে যে ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মুসল্লিরা, ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন এবং যারা নামাজ পড়ে সলাত আদায় করে কিন্তু মানুষ দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে, আল্লাহর হুকুম বা আল্লাহর ভয়ে সলাত আদায় করে না। এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ তাআলা নিজেই ধ্বংস কামনা করেছেন। তো আল্লাহ যদি কারো ধ্বংস কামনা করে, পৃথিবীর কোনো শক্তি নাই সেই লোক তাকে ধ্বংস থেকে বাঁচানোর জন্যে। তো আমরা সলাতও আদায় করব, আবার আল্লাহর ধ্বংসও আমাদের ওপর আপতিত হোক, এমনটা হওয়া কোনো মুমিনের জন্যই উচিত নয়। তো সলাত আমরা আদায় করব, নামাজের অবশ্যই রুকু সিজদা খুশু খুজুর সাথে ধীরে সুস্থে তারতিলের সাথে আদায় করব। অবশ্যই সলাত আদায় করার সময় যে তেলাওয়াতগুলো আমরা করব, অবশ্যই সহি শুদ্ধভাবে তেলাওয়াত আমরা করব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন সলাত আদায় করবা মনোযোগ সহকারে সলাত আদায় করবা, এমনভাবে সলাত আদায় করো যেন তোমার জীবনের এটাই শেষ নামাজ। যখন যে সলাতেই আদায় করব সেটাকেই জীবনের শেষ সলাত হিসেবে আমরা মনে করব। পরবর্তী সলাতের জন্য আমরা আল্লাহর কাছে মাথা নত নাও করতে পারি। এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজ আমরা পাবো, এ গ্যারান্টি আমাদের নাই। এর প্রত্যেক নামাজকেই জীবনের শেষ নামাজ হিসেবে মনে করে সলাত আদায় করতে হবে। আর রসুল সাল্লাল্লাহু সাল্লামের দেখানো পদ্ধতি আমাদেরকে সলাত আদায় করতে হবে, অন্যথায় সলাত পরিশুদ্ধ হবে না। আর সলাত পরিশুদ্ধ না হলে আল্লাহর দরবারে পৌঁছাবে না, আর নামাজবিহীন অন্যান্য আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে আসুন আমরা সবাই সলাতের খুশু খুজু এবং কিভাবে সহি শুদ্ধ নামাজ আদায় করা যায় এই চেষ্টা করে আমরা নিজেদের সলাতকে পরিশুদ্ধ করি, আল্লাহর দাসত্ব গোলামিতে মনোযোগী হই। আল্লাহ তাআলা সবাইকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমল সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।